এই টেস্টে জয়টা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। কেন লেখা থাকবে? আর কারণ আজ পর্যন্ত কোনো ক্যাপ্টেন, কোনো কোচ ইংল্যান্ডের মাটিতে এই বার্মিংহামে এজবেস্টনে কখনো জিততে পারেনি। লাস্ট হয়েছিল 1986 সালে, ড্র হয়েছিল। কখনো ইন্ডিয়া এই মাঠে এই গ্রাউন্ডে টেস্ট জিততে পারেনি ইতিহাসে। এই কারণে এই টেস্টটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। শুধু টেস্টটা লেখা থাকবে না, লেখা থাকবে শুভমান গিলের ক্যাপ্টেন্সি, শুভমান গিলের ফার্স্ট ইনিংসে 200, সেকেন্ড ইনিংসে 150 রান, লেখা থাকবে আকাশদীপের 6 উইকেট সেকেন্ড ইনিংসে, লেখা থাকবে সিরাজের 6 উইকেট ফার্স্ট ইনিংস। 1-0 পিছিয়ে আসা বিদেশের মাটিতে খুব টাফ, তারপরে এসে ইকুয়াল করা অন, তাও আবার টেস্টে। ইন্ডিয়ার কাছে শুধু ছিল একটাই জিনিস, কনফিডেন্ট, সেটাই কাজে লাগালো। কারণ এই কনফিডেন্টটাই কিন্তু মেন। আমরাও কিন্তু লিডসে ভালো খেলেছি, 371 রান চেস করা অত ইজি নয়। আমি বারবার বলেছি, 400-450 উপরে ফার্স্ট ইনিংস লিড দিয়েছিলাম, শুধু ক্যাচিং এর ভুলের জন্য আমরা ম্যাচটা হেরেছিলাম। ক্যাচ যদি ধরা হতো আজ আমরা 2-0 এগিয়ে থাকতাম। কেউ কিন্তু কখনো ভাবেনি যে বুমরা, বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়া টেস্ট ম্যাচ জেতা যায়। দেখো, রোহিত শর্মা বিরাট কোহলি অবশ্যই নিয়েছে, কিন্তু বুমরাকে ছাড়া বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ, যেখানে বুমরা ছাড়া কোনো বোলার উইকেট নিতে পারছে না, সেখানে টেস্ট ম্যাচ জেতা, সেই টেস্ট ম্যাচ জেতা কিন্তু খুব খুব চাপ। 90% লোক বলবে ম্যাচ জিততে পারবে না। কিন্তু ইন্ডিয়ান, ভারতীয়দের এমন একটা টিম, ভারতীয় দল, যেখানে কিন্তু সেলফ কনফিডেন্ট অসাধারণ। কারণ টিমটা যখনই সিলেক্ট হয়েছিল তখনই বলেছিলাম শুভমান গিল ডিজার্ভ করে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত, বোলিং এ আকাশদীপ থাকবে, সিরাজ থাকবে, আশদীপ সিংকেও নিয়ে গেছে, প্রসিদ্ধ কৃষ্ণা গেছে, কুলদীপ যাদব ভ্যারাইটি গেছে, ওয়াশিংটন সুন্দর সাপোর্টিভ স্পিনার গেছে, জাদেজা তো আছেই আছে, টপ অর্ডার KL রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত উইকেট কিপার, করুণ নায়ার স্টার্টিং মোটামুটি পাচ্ছে। টিমটা কিন্তু খুব ব্যালেন্স টিম ছিল। আর ইয়াং জেনারেশন, টাইম লাগে, নতুন ক্যাপ্টেন টাইম লাগবে, কিন্তু নতুন ক্যাপ্টেন ইতিহাস রচনা করে দিল। আমরা গাবাতে জিতেছিলাম একটা খুব বেসিক একটা টিম নিয়ে, কারণ সিনিয়র প্লেয়াররা সবাই চলে গেছিল চোটের কারণে। সেখানে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম ডে 5 চেস করে। আজ এজবেস্টনেও ঐতিহাসিক জিত এটা। লাইফে কোনো কোচ বা ক্যাপ্টেন জিততে পারেনি, ফার্স্ট টাইম গৌতম গম্ভীরের আন্ডারে আর শুভমান গিলের আন্ডারে জিতলো। দেখুন, গৌতম গম্ভীর সম্পর্কে কখনো আমি খারাপ বলিনি, কারণ ইন্ডিয়ান কোচ, এত কোটি মানুষের একটা হেড কোচ, অবশ্যই তাকে সাপোর্ট করা দরকার। আমরা ভুলে যাই কিছুদিন আগে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে আমাদের। কোচকে টাইম দিতে হয়, ক্যাপ্টেনকেও টাইম দিতে হয়, সময় দিলে রেজাল্ট আসবে, এটা নিশ্চিত। তুমি তাকে যদি ট্রোল করো, তাকে যদি বাজে বাজে ভাষায় তুমি তাকে লেখো, এটা কিন্তু ঠিক নয়। গৌতম গম্ভীর এজ আ ট্যাকটিক্যাল মাইন্ডসেট দারুণ, জেতার জন্য সবকিছু করছে। মানুষ তো হারার জন্য কিছু করে না, ইন্ডিয়ান হেড কোচ যে হয় জেতার জন্যই করছে। কিছু হয়তো ভুল করেছে, তার জন্য ফার্স্ট টেস্ট আমরা হেরেছি, অস্ট্রেলিয়া সিরিজ হেরেছি। আশা করবো লর্ডসে ইন্ডিয়া রেকর্ড ভালো, আর এই ভালো রেকর্ডটাই কিন্তু যেন কন্টিনিউ করে। আর লর্ডস যদি জিতে যায়, সিরিজ ইন্ডিয়ার কাছ থেকে কেউ নিতে পারবে না। ইংল্যান্ডের পক্ষে একটাই জিনিস, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স কেন বলছি? চেস করে দেবো। তুমি ভালো টস জিতেছিলে, সেই টসে তুমি যদি ব্যাটিং করতে, অবশ্যই বেটার রান করতো। সেকেন্ড হাফে ডে 5 পিচে ব্যাট করা খুব চাপ, পিচে ক্র্যাক খুলে যায়, বল পুরোনো হলে স্পিনাররা ভালো বল করবে, নতুন বলে ক্র্যাকে, আজ হ্যারি ব্রুক আউট হলো, পুরো ক্র্যাকে পড়ে বলটা ঢুকে গেল। ওভার কনফিডেন্স ছাড়া কিছু না। আর আকাশদীপ তো আমাদের বাংলার বোলার, অসাধারণ। আমি আকাশদীপ যখন আকাশদীপকে আমি ইন্ডিয়ার মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করে তখন দেখেছিলাম, আমি বলেছিলাম হাতে আলাদা একটা সুইং আছে। কেন? যখন বল ছাড়ছে এয়ারে তখনই সুইং করছে, আর একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, হোয়াইট অফ দ্য ক্রিজ যায়, সেখান থেকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ইন সুইং এসে বোল্ড হওয়ার চান্স 50% 80% উইকেট কিন্তু বোল্ড আছে তার। অসাধারণ। লর্ডসে ইন্ডিয়া জিতবে, কারণ লর্ডসের রেকর্ড ভালো। বুমরা কামব্যাক করছে, ব্যাটিং কোনো চেঞ্জেস দরকার নেই, কিছু দরকার নেই। করুণ নায়ার স্টার্টিং পাচ্ছে, আশা করি করুণ নায়ার বেটার করবে। পুরো টেস্ট সিরিজটাকে চান্স দিয়ে দাও, বেটার অবশ্যই করো। আর এই ধরনের ভিডিও তো আসবেই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক